নতুন বউকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে বেসরকারি কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী তন্ময়। শ্বশুরের দেওয়া দামি লাক্সারি কার, ড্রাইভিং সিটে তন্ময়, আর পাশের সিটে তার স্ত্রী অপর্ণা। মাত্র দুদিন হলো তাদের বিয়ে হয়েছে। মসৃণ ঝাঁ চকচকে মুম্বাই রোড, গাড়ি চলছে তীব্র গতিতে, সঙ্গে কান ফাটানো মিউজিক। অপর্ণা বারবার স্পিড কম করতে বললেও তন্ময় শুনেও যেন শুনছে না। এনজয় করতে দাও অপর্ণা, এতদিন বন্ধুদের গাড়ি চালিয়েছি, আজ আমি নিজেই একটা হুন্ডা সিটির মালিক। অপর্ণা, তোমার বাবাকে অনেক ধন্যবাদ এই উপহারের জন্য। অপর্ণা মুচকি হাসি উপহার দিয়ে বলল, মিউজিকটা একটু আস্তে করো। কিন্তু তন্ময় কোনো কেয়ার করলো না। মসৃণ রোডের বুক চিরে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে গাড়ি। হঠাৎ সামনে এক বয়স্ক ভিখারি। তন্ময় ব্রেক মারতে গাড়ি কোনো রকমে দাঁড়িয়ে গেল। চাকা ঘর্ষণের বিকট শব্দ। তন্ময় উইন্ডো গ্লাস নামিয়ে বলল, শালার ভিখারি, মরার জন্য আর গাড়ি খুঁজে পেলি না? তোদের জন্যই আজ দেশের এই অবস্থা। অপর্ণা গাড়ি থেকে নেমে বৃদ্ধ ভিখারির কাছে গিয়ে দেখল বেচারার একটি পা নেই, কোনো রকম স্ট্রেচারে ভর দিয়ে চলাফেরা করছে। অপর্ণা পার্স থেকে 500 টাকা বের করে বৃদ্ধর হাতে দিয়ে বলল, বাবা চোট লাগেনি তো? এই নিন, টাকাটা নিয়ে মিষ্টি খাবেন। আমাদের নতুন বিয়ে হয়েছে, আপনি আশীর্বাদ করবেন। অপর্ণা বৃদ্ধর হাত ধরে রাস্তা পার করিয়ে দিয়ে গাড়িতে এসে বসল। তন্ময় রেগে গিয়ে বলল, তোমাদের আশকারা পেয়েই এইসব ছোটো লোক ভিখারিগুলো মাথায় উঠেছে। অপর্ণা হেসে বলল, তন্ময় ভিখারি নিরুপায়, হয়তো ওর ভিক্ষে করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সব কিছু থাকার পরেও কিছু মানুষ ভিক্ষা করেন। অসহায় মেয়ের বাবা নিজের সারা জীবনের পুঁজি একত্রিত করে সেই সকল ভিখারিদের ডিম্যান্ড মিটিয়ে থাকে। তন্ময় চুপ করে গেল, কিছুই বলতে পারল না। পরের মোড়ে ইউটার্ন নিয়ে বাড়ি ফেরার রাস্তা ধরল। না, লং ড্রাইভে আর যাওয়া হলো না।